আত্মীয় মুখ আর দেখতে দেয় আনন্দ দুঃখ। বৃদ্ধা আশ্রমে যদি আমাকেও নিয়ে দিত তাহলে আমি হয়তো আল্লাহ রহমত সুখী থাকতাম, চাকরি করতাম। আগে ছিল আমার তো বাংলা ছিল, আমার তো 16 বছর, আমার গেছিলাম 5 বছর, এনে 4 বছর। সব আছে, সব নেই। আপনার সন্তানরা দেখশন করে না? না, কখনো দেখতেও আসে না বা আপনাকে নিতে চায় না? দরকারি বাদ দেয় সব, দুঃখে সব কিছু বাদ দিতে তাই যদি কোনো কষ্ট করে নাকি সন্তান কাছে না করাই ভালো, তাই না? হয়তো এমন এক জায়গা নিয়ে দেবেন যাতে ওই যে বললাম যে এই জন্য কোনো হাসপাতাল থাকলে আলা ওই হাসপাতালে থাকতাম, যতদিন আল্লাহ ওই হাসপাতালে থাকতাম। আর দেশের মানুষের মুখ আর আত্মীয় মুখ আর দেখতে দেয় আনন্দ দুঃখ, কোনো কিছু নেই। ত্যাগ করে কী লাভ, লাভ তো নেই, আর ক্ষতি। দেখো তো মানে যে 500-700 টাকা আর 1000 টাকা খরচ জায়গা, যদি শেষ বয়সে যদি কেউ আমার দায়িত্ব নিত বা বৃদ্ধা আশ্রমে যদি আমাকেও নিয়ে দিত তাহলে আমি হয়তো আল্লাহ রহমত সুখী থাকতাম মনে হয়। তারপরে পরিবারের কাছে ফিরবেন না? না, নাই তো আর থাকবো কেন, পরিবার থাকলে সেই 17 বছর মাসে এই রাস্তা করে থাকে। এই যে 2টা সন্তান তো আছে আপনার, থাকব না, মনে না থাকার সময় কাছে। অসুস্থ হয়েছেন যখন, তারপর আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে? অসুস্থ হওয়ার পর সব চলে গেছিল। মানুষ কিভাবে পারে নিজের স্বামীকে ছেড়ে যাইতে, কিভাবে পারে নিজের সন্তান তার বাবাকে ছেড়ে যাইতে? এটা মেয়ে মানুষ তো, এদের ভাত কাপড় দিয়ে আইলেন, কাপড় চোপড় দিয়ে আইলেন, তাদের খুব ভালো। আর না দিলেন যতই ভালো থাকবেন, খারাপ স্বামীর কাছে, স্বামী খারাপ। রাস্তায় নামছি, এরা মহিলা মানুষ সারাদিন থাকা হবে, আবার সব মহিলাই কিন্তু খারাপ না। যেমন যে একজন মহিলা আপনাকে চিনে না জানার 5 বছর যাবৎ খাবার দিচ্ছে, সামনে আছে, আমি আপনার আছে ছোটো ছোটো 4 ডে 3 ডে